হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অস্ট্রিয়া থেকে আমি ফাইরুজ আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনারা পুরো ব্লগের সঙ্গে থাকবেন। তো অস্ট্রিয়াতে এখন বসন্তকাল চলছে, আর এই বসন্তকালের সময় অস্ট্রিয়া পুরা হচ্ছে একদম ফেয়ারি টেলের মতো মনে হয়। তো এই দেশে এখনও গরম পড়া শুরু হয়নি, গরমকাল আসবে। তো এই দেশে গরমকালটা একটু দেরিতে আসে, বাংলাদেশে যেমন অলরেডি এখন অনেক গরম পড়ে গেছে। তো এখানে এখনও স্প্রিং চলছে, আর স্প্রিংয়ে চারপাশে এত ভালো লাগে, চারপাশটা অন্যরকম হয়ে যায়, কারণ গাছে গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। আর এই ফুলগুলোর পাশে শুয়ে থাকতে এমনিই ভালো লাগে, খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আসে। তো যাই হোক, আমি আমার শীতের যত জামা কাপড় আছে সব একদম প্যাক করে রেখে দিচ্ছিলাম। এই দেশে মূলত 4টা সিজন, তো 4টা সিজনে 4 রকমের ড্রেস আপ করতে হয়। তো বেশিরভাগই হচ্ছে কোল্ড ওয়েদার থাকে অস্ট্রিয়াতে। তো বিভিন্ন রকম জ্যাকেট লাগে, হালকা শীতের জন্য একরকম, আবার একটু বেশি ঠান্ডা পড়লে একরকম জ্যাকেট সোয়েটার লাগে। তো যাই হোক, এখন মাইনাসের যে সোয়েটার বা জ্যাকেটসগুলো আছে সেগুলো একটু প্যাক করে এরকম করে রেখে দিলাম। এতে করে স্পেস আমার আলমারিতে অনেক সেভ হয়। আর শীতের ড্রেস পরতে পরতে আমরা মোটামুটি ক্লান্ত, তো এখন আমরা খুব সুন্দর সামারের অপেক্ষায় আছি। এখনও অস্ট্রিয়াতে রাতের দিকে টেম্পারেচার একদম নিচে নেমে যায়, প্রায় 7-8 হয়ে যায়, তখন বাইরে বের হলে স্প্রিংয়ের জ্যাকেট পরতে হয়। তো চলেন এবার শেয়ার করি আমার সংসারের জন্য হচ্ছে নতুন কিছু কেনাকাটা করছি, টুকটাক আইটেম আর কি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এখানে সংসার খুবই ছোট্ট, মা ছেলের সংসার, কিন্তু তারপরেও জিনিসপত্র লাগার শেষ হয় না, অনেক কিছুই লাগে। আর এগুলো আসলে অপরিহার্য। যেমন সকালে নাস্তার জন্য কর্নফ্লেক্স বা মুসলি খাই, তো সেগুলো কেনার পরে দেখলাম যে রাখার জার নাই, ভালো কৌটা নাই। সো ভালো একটা জিনিসগুলো প্রিজার্ভ করাটাও খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো আমার নিত্যদিনের খাবার, এগুলো খেয়েই আমাকে জীবন ধারণ করতে হয় প্রায় সময়। সো এগুলো রাখা তো আসলে খুবই দরকার ভালো কোনো কৌটায়, তো এই জন্য কৌটাগুলো কিনলাম। আর সকালবেলা তো এগুলাই আমার খেয়ে থাকতে হয়, বিকজ এখানে এত সময় থাকে না, সকালবেলা ঝটপট করে একটু খেয়ে দেন হচ্ছে দৌড়মারি কাজে। তো এগুলাই জন্য একটা ভালো জারে প্রিজার্ভ করে রাখলাম। অ্যান্ড দেন হচ্ছে কাঁচামরিচের বক্স কিনতে গিয়েছিলাম, অনেকদিন থেকেই ভাবতেছিলাম যে কাঁচামরিচগুলো একটা সুন্দর বক্সে রাখবো, কিন্তু সবসময় মনের মতো জিনিস পাওয়া যায় না। তো এবার হঠাৎ করে গিয়ে দেখি যে সুন্দর কিছু কন্টেনার আসছে, যেগুলো ফ্রিজে রাখার জন্যই বেসিক্যালি। তো কাঁচামরিচের জন্য, টমেটোর জন্য নিয়ে চলে আসলাম কিনে। আর এই তো আমার ফ্রিজটাও এখন দেখতে ভালো লাগছে। ফ্রিজ তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ফ্রিজ এলোমেলো থাকলে কিন্তু একদম ভালো লাগে না। সো আমাদের মেয়েদের এটা প্রথম ডিউটি যে ফ্রিজটাকে গুছায় রাখতে হবে। তো তারপরে আমি হচ্ছে 2টা ফ্রাই প্যান কিনি, এবং এই প্যানগুলো কেনার পেছনে কারণ হইতেছে আমি যেখানে কাজ করি সেখানে ওরা সবসময় দেখি যে ওরা ফ্রাই প্যান বা যে কোনো হাঁড়ি পাতিল ইউজ করে, ওরা চেঞ্জ করে করে, এবং ওরা বলে একই হাঁড়িতে লং টাইম রান্না করা এটা একদমই গেজুন না, মানে হেলদি না। তো এই জন্য ওরা চেঞ্জ করে, এবং আমি তাদের কথাতে ইন্সপায়ার হয়ে দেন আমার জন্য হচ্ছে নতুন ফ্রাই প্যান হাঁড়ি এগুলো কিনতে গিয়েছিলাম। তো লাকিলি খুবই মানে বাজেটের মধ্যে একটা সুন্দর আমি পাথরের হাঁড়ি কিনি। এটা হচ্ছে গ্রানাইট স্টোনের, যেটা খুবই হেলদি বডির জন্য। গ্রানাইট স্টোনের আইটেমগুলো একটু প্রাইজি হয়, কিন্তু এগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায়, বিকজ এগুলো স্টোনের, যেহেতু স্টোন ক্ষতিকর না, আর নন স্টিকগুলো তো আসলে শরীরের জন্য অনেক খারাপ। তো এই হচ্ছে আমার একটা শর্ট স্টোরি আমার নতুন ফ্রাই প্যান কেনার পেছনে। তো দিনটা ছিল ছুটির দিন, আর একটু স্পেশাল রান্নাবান্না করতেছিলাম। ছুটির দিন হিসেবে না, আমার ছেলের খুবই ক্লোজ ফ্রেন্ড আসে বাসায় প্রায় সময়, তো তার জন্য হচ্ছে একটু রান্নাবান্না করছিলাম। তো সে যদিও আমার বাসায় মানে বলা যায় বান্দা কাস্টমার প্রায় আসে, বাট সেদিন ওর জন্য একটু স্পেশাল রান্নাবান্না করতেছিলাম। আর একটু এদিকে তাদের আজব এবং অদ্ভুত কিছু খেলাধুলা চলে, সারাক্ষণ কুস্তা কুস্তি মারামারি। আমাদের বাঙালি খাওয়া দাওয়া মানেই তো হচ্ছে একটু ঝাল মশলা দিয়ে খাওয়া। তো আমার ছেলের বন্ধু যেদিন আমার বাসায় খায় সেদিন হচ্ছে একটু মশলা কম দিয়ে রান্না করি, ঝাল একদমই না দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ ও তো ঝাল খেতে পারে না। তো ওর জন্য একটু ডিমের কোরমা করলাম, চিংড়ি মাছের মালাইকারি করলাম, চেরি টমেটো ছিল সেটা সালাদ করলাম, আর সাদা পোলাও করলাম। অন্যান্য মাছ তো আসলে খাওয়া যাবে না ওর, যেহেতু কাটা থাকে, আর অন্যান্য মাছ খেতে গেলে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টলি যদি কাটা বেঁধে যায় কোনো কারণে, তাহলে তো ওর বাবা মা দিবে আমার উপরে কেস মেরে। তো
সেই ভয়ে ভাবলাম না, ওকে চিংড়ি মাছই খাওয়া, এটাই সেফ। আর চিংড়ি মাছটাও চিনেও না, প্রথমবার ও হচ্ছে আমার ঘরে চিংড়ি মাছ খেলো। আর প্রথম দিকে সে খুবই অবাক হতো যে আমরা কিভাবে হাত দিয়ে মেখে ভাত খাই, কারণ ওরা তো স্পুন দিয়ে খেয়ে অভ্যাস। তো এই জন্য ও দেখাচ্ছে যে ইশারা করে যে ও মানে হাত দিয়ে খাবে না, ও হচ্ছে স্পুন দিয়ে ভাত খাবে। তো এটা হচ্ছে ওই ইশারা করে বোঝাচ্ছিল। গুড, danke. যা, তোকে বড় পিসটা দিই। Grüße. Ich mag das, ich liebe das. Wo? Hier? Aber wegnehmen. Diese? Ja, wegnehmen. Schau, schau, Arad ist. Das so wegnehmen. heiß. So stark. Ja, aber das ist Grüße. তো চিংড়ি মাছ হচ্ছে খোসা ছাড়াই খেতে হয়, ওকে শেখাচ্ছিলাম। ও বলতেছিল শক্ত কিন্তু খেতে খুব মজা, তুমি এত মজা করে রান্না করছো, দেন ও আমাকে বলছে আমাকে তুমি আরেকটা দাও। তো প্রথমবার আমি ভাবছিলাম যে ও খেতে পারবে না, বাট দেখলাম না খুব মজা করে খেলো। অ্যান্ড দেন আমার ছেলে ওকে শেখাচ্ছে যে আমরা মুসলমান, আমরা মুসলিম, সো আমরা হচ্ছে ডান হাত দিয়ে সবসময় ভাত খাই, সো তুমিও ডান হাত দিয়ে খাওয়ার চেষ্টা করো। তো ও মুসলমান, নামাজ পড়ে মাশাল্লাহ। তো পরে ওকে আমি বুঝায় বললাম যে আমরা সবসময় মুসলমানরা ডান হাত দিয়ে সব কাজ করি, কিংবা ডান হাতে খাবার খাই, সো বাম হাত কখনো ইউজ করবা না, ইত্যাদি ইত্যাদি। Ja, mit dieser. Verboten. Nein, nein, nein. Niemals. Niemals essen da, mit das. Okay? Ja. Das für Popo. Aber magst du mehr? Reis? Ja. Aber München. এই তো ওর খাওয়া দেখে তো আমরা হেসেই গুটি গুটি, বাট মাশাল্লাহ তারপরে ও সুন্দর করে হাত দিয়ে খাওয়া শিখে গেল। আর আমার বাসায় আসলে তো সে এখন বাঙালি খাবার খায়, খুব পছন্দ করে। তো যাই হোক, ওর দেশের কালচারের কিছু খাবারও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলে হচ্ছে ক্লিপস নিয়ে আসে ওদের বাসায়, আমার ছেলের উইকলি তো 2-1 বার খাওয়া পড়ে। তো ওদের ফুড, ওদের কালচার, ওদের মানে খাবারের স্বাদ এবং সার্ভিং স্টাইল সব কিছুই আলাদা। তো এই আর কি। তো ওদের একটা স্পেশাল খাবার ওর মা আবার আমার জন্য পাঠিয়েছিল, এটাকে বলে ওরা হচ্ছে দোলমা। তো ওদের এটা নাকি ট্র্যাডিশনাল খাবার। তো আমাকে মাঝে মাঝে ওর মা এটা সেটা টুকটাক পাঠায়, আমিও ট্রাই করি দেওয়ার, এরকম আর কি। তো বিদেশে এটাই অনেক বড় ব্যাপার আসলে, মানুষের সাথে রিলেশন তো এখানে খুব একটা হয় না, বিকজ ভাষা আলাদা, আমাদের কালচার আলাদা, দেশ আলাদা, সব কিছুই আলাদা। তো যাই হোক, তো ওর মা হচ্ছে একটা দোলমা টাইপের খাবার পাঠায়, যেমন এগুলো ভাত এবং চিকেনের স্টাফিং করা সবজির ভেতরে। সবজির মধ্যে ছিল বেগুন, তারপর জুকিনি, আলু, তারপর পাতাকপির ভেতরে হচ্ছে সেম স্টাফিং। তো সবগুলো খাবারই ট্রাই করতেছিলাম। তো অনেস্টলি যে কোনো দেশের কালচার বোঝার জন্য ফুড হচ্ছে দ্য বেস্ট ওয়ে। নতুন যে কোনো কিছু আইটেম খাবারের আমার কাছে ট্রাই করতে ভালোই লাগে। ফার্স্টে মনে হয় আল্লাহ এটা কী করে খায় ওরা, বাট তারপর যখন ভাবি যে আমাদের খাবার নিয়েও তো ওরা সেম এরকম ভাবতে পারে। তো যাই হোক, এরকম আর কি আমাদের মধ্যে খাবারের লেনাদেনা হয়। আমি ওদেরকে আমাদের দেশের পায়েস খাওয়াইছিলাম, অ্যান্ড দেন ওরাও পায়েস ওদের স্টাইলে বানায় আমাকে পাঠাইছে। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই থাকুক, তাহলে নেক্সট কোনো ব্লগ নিয়ে জলদি চলে আসবো। তো আজকে ছোট্ট করে শেয়ার করলাম আমাদের নতুন একটা কালচারের সাথে মেশার অভিজ্ঞতা। তো ভালো থাকবেন সবাই। ব্লগ ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে ব্লগের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।